প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে আমি পড়াতে চাচ্ছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 5। ইতিমধ্যে আমি বেশ কয়েকটা ক্লাস নিয়েছি তোমাদের। তোমরা হয়তোবা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো তাহলে আজকে আমার নবম ক্লাস, অর্থাৎ লেকচার নাম্বার 9। আমি তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি যে জিনিসটা, সেটা হলো নন হোমোজেনাস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ইন দ্য ফর্ম অফ, এখানে একটা ফর্ম আছে আমরা ডিডি প্রাইম অফ জেড ইকুয়াল টু ফাংশন অফ এক্স। দেখো, এই অঙ্কগুলো আমি অতীতেও অনেকবার করেছি, কিন্তু তখন আর এখনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমি অতীতে যে নিয়মগুলো করতাম, আজকে আমি এই অঙ্কগুলো আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছি। আজকে যে পার্টিকুলার ইন্টিগ্রাল করতে যাব, সেই পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করার এখানে 4টা পদ্ধতি আছে। কেস 1, কেস 2, কেস 3, কেস 4 অ্যান্ড কেস 4। এই 4টা পদ্ধতি যখন আমি করতে যাব, তখন আমরা একটা সুন্দর কথা তোমাদেরকে আমি বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি। সেই সুন্দর কথাটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের পড়াবো। প্রথম আমি তোমাদের পড়াতে চাচ্ছি e⁻x + b। এইটার কি নিয়ম আছে সেটা আমি দেখো। তারপর দেখবো sin x থাকতে পারে, cos x থাকতে পারে, x⁴n বা y⁴n ইত্যাদি বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো আমি ধারাবাহিকভাবে এক এক করে তোমাদেরকে শিখাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই শিখাতে চাচ্ছি বিধায় আমরা যে কাজটা তোমাদেরকে আমি করাতে চাই, সেটা হচ্ছে তোমরা একটু মনোযোগ সহকারে আমাদের এই সিস্টেমগুলো সমাধান করার পদ্ধতিগুলো একটু শিখে নিতে পারলেই তোমাদের সবার কোনো সমস্যা হবে না। তবে একটা কথা হচ্ছে, এই প্রশ্নমালার তেমন কোনো সূত্র আমাদের তেমন নেই, শুধু কয়েকটা টেকনিকের উপর ভিত্তি করে। যেমন আমি বলেছি, যেটাকে আমি বলেছি কেস 1, কেস 2, কেস 3, কেস 4, এই 4টা পদ্ধতি আছে। আজকে আমি তোমাদের শুধু মাত্র কেস 1 দিয়েই তোমাদের যাত্রা শুরু করতে চাই। যদি সময় পাই তাহলে কেস 2ও পড়াতে পারি, যদি না পাই তাহলে এখানেই শেষ করব। আসো, কেস 1 এর মধ্যে যা আছে আমার, সেখানে তোমাদের একটু দেখতে হবে সেখানে কি আছে। সেখানে আছে ফাংশন অফ এক্স ওয়াই, যদি হোয়েন ফাংশন অফ এক্স ওয়াই, এই ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু যদি e⁻x + by, e⁻x + by, এই কথাটা আমাদের একটু জানতে হবে। এবং সাথে সাথে ফাংশন অফ এ বি নট ইকুয়াল টু 0, এই কথাটা আমার এখানে শর্ত। এখন e⁻x + by থাকলে সেখানে আমাদের আবার 2টা পদ্ধতি আছে। এই একই নিয়মের মধ্যে 2টা নিয়ম আছে, কারণ কোনো সময় দেখতে হবে যে ফাংশন অফ এক্স ওয়াই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে, তাকে ফ্যাক্টরাইজ করা যায়, কোনো সময় ফ্যাক্টরাইজ করা যায় না। যদি ফ্যাক্টরাইজ করা যায় তখন এক ধরনের অঙ্ক হবে, ফ্যাক্টরাইজ করা না গেলে তখন আরেক ধরনের অঙ্ক হবে। আসো আমরা এই কাজটাকে একটু তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। সবকিছুর দরকার হলো পার্টিকুলার ইন্টিগ্রাল 1 ফাংশন অফ ডিডি প্রাইম। এই ডিডি প্রাইম অফ আমরা যে ফাংশনটা লিখছি সেটা কি, e⁻ax + by। আমরা এইটা সমান হবে ফাংশন অফ, আমরা লিখবো এ বি। কার এ বি সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। দেখো, ax + by, অর্থাৎ ডি এর পরিবর্তে আমরা রিপ্লেস করতে চাচ্ছি এ, ডি প্রাইমের পরিবর্তে রিপ্লেস করতে চাচ্ছি কি বি। এইভাবে আমরা রিপ্লেস করে সামনের দিকে আগাবো এবং আমাদের অঙ্কগুলো শেষ করতে পারবো বলে তোমাদেরকে আমি শিখাতে পারবো বলে আমার বিশ্বাস। তাহলে কি হলো, আমার প্রথম ধাপটা হচ্ছে যে কোনো একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, যার রাইট হ্যান্ড সাইডে থাকবে e⁻x + by। সেই ধরনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কি করে আমরা তার জেনারেল সলিউশন বের করতে পারি, সেই পদ্ধতিগুলো শিখতে যাচ্ছি। তার প্রথম পদক্ষেপ হলো পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা নির্ণয় করবো, সেটা প্যাটার্ন হবে 1 ফাংশন অফ যে ইকুয়েশনটা থাকবে সেটা লিখতে হবে, আর রাইট হ্যান্ড সাইডে যা থাকবে সেটা লিখতে হবে। এবার ডি এর পরিবর্তে এ এবং ডি প্রাইমের পরিবর্তে বি, অর্থাৎ এক্স এর সহগটা ডি এর পরিবর্তে বসাতে হবে, ওয়াই সহগটা ডি এর পরিবর্তে ডি প্রাইমের পরিবর্তে বসাতে হবে। আসো, এই ধরনের নিয়মের অঙ্ক কি করে করতে হয় সেটা আমি তোমাদের সেই ধরনের একটা অঙ্কের দিকে নিয়ে যেতে চাচ্ছি।
প্রথম কথা হচ্ছে আমি তোমাদের এইটার জন্য দুইটা নিয়ম আছে। একটা হলো কিছু অঙ্ক আছে যেটাকে ফ্যাক্টরাইজ করা যায়, কিছু অঙ্ক আছে যেটাকে কোনো ফ্যাক্টরাইজ করা যায় না। আমি প্রথম তোমাদেরকে একটা নিয়ে যেতে চাচ্ছি ফ্যাক্টরাইজ করা যায়। দেখো ডিডি প্রাইম প্লাস এডি প্লাস এরপরে আছে বিডি প্রাইম বিডি প্রাইম প্লাস প্লাস আছে এবি। এই ধরনের একটা 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 পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যা রাইট হ্যান্ড সাইডে আছে ই টু দি পাওয়ার lx প্লাস my, ই টু দি পাওয়ার lx প্লাস my, অর্থাৎ x এর সহগ n এবং y সহগ হচ্ছে m। এই ধরনের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কি করে আমরা তার জেনারেল সলিউশন বের করতে যাচ্ছি করা যায় সেটাই আমরা নির্ণয় করতে যাচ্ছি। আগে আমি দেখবো এই জায়গাটা কোনো ফ্যাক্টরাইজ করা যায় কি। যদি ফ্যাক্টরাইজ করা যায় তাহলে এক ধরনের উত্তর, যদি ফ্যাক্টরাইজ করা না যায় তাহলে আরেক ধরনের উত্তর। আমি এই জায়গাটাকে ফ্যাক্টরাইজ করা যায় কিনা এটাকে আগে দেখে নিতে চাচ্ছি। দেখো তুমি যদি এটাকে ডি কমন নাও তাহলে ডি প্রাইম প্লাস এ, তুমি যদি এখানে বি কমন নাও ডি প্রাইম প্লাস কি আসছে এখানে এ। দেখো এই পুরোটার সাথে আছে হইলো জে। আমি তাহলে এটা লিখতে চাচ্ছি ই টু দি পাওয়ার mx প্লাস my। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে b প্লাস b আর আছে হলো d প্রাইম প্লাস a অফ z ইকুয়াল টু ই টু দি পাওয়ার nx প্লাস my। প্রিয় শিক্ষার্থী, এই যে ফ্যাক্টরাইজ করতে যখন আমরা পারবো তখন এক ধরনের নিয়ম হবে, আর যদি ফ্যাক্টরাইজ করতে না পারি তখন আরেক ধরনের নিয়ম হবে। এর নিয়মটা হচ্ছে এর তখন কমপ্লিমেন্টারি ফাংশন আমরা সরাসরি নির্ণয় করতে পারবো। কমপ্লিমেন্টারি ফাংশন হলো ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স, ই টু দি পাওয়ার মাইনাস বি অফ এক্স কি হবে উল্টাটা ফাই অফ ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ফাই টু অফ এক্স। দেখো আমি এই মুহূর্তে কি করলাম যে কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখে নিতে চাচ্ছি, where phi and phi 2 are arbitrary ফাংশন। প্রিয় শিক্ষার্থী, যখন আমার কমপ্লিমেন্টারি ফাংশন লেখা হয়ে যাবে তখন স্বভাবত কারণে আমার প্রশ্ন আসবে এর পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে। দেখো পার্টিকুলার ইন্টিগ্রালটা হবে, আমি বলেছিলাম যে ফাংশনটা থাকবে আমি একবারেই লিখে দিতে চাচ্ছি ডি প্লাস বি আর হলো ডি প্রাইম প্লাস এ ই টু দি পাওয়ার এল এক্স প্লাস এম ওয়াই। তোমাদেরকে আমি বলেছিলাম যে এক্স এর সহগটা বসবে ডি এর জায়গায়, এক্স এর সহগটা বসবে ডি এর জায়গায়, আর ওয়াই এর সহগটা বসবে ডি প্রাইম এর জায়গায়, তাহলে আমাদের এই কাজটা হয়ে যাবে। এখন দেখো আমি যদি এইটা বসাই তাহলে এক্স এর সহগ হলো এল, এল প্লাস বি আর হলো এম প্লাস এ ই টু দি পাওয়ার এল এক্স প্লাস এম ওয়াই। তাহলে দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল করা অস্বাভাবিক সোজা একটা জিনিস যেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল হয়ে গেছে, কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে গেছে। তাহলে জেনারেল সলিউশন জেড ইকুয়াল টু আমরা জানি, তাহলে দাস দা জেনারেল সলিউশন আমি একটু উপরে লিখে নেই তাহলে তোমাদের জন্য ভালো হবে। দেখো তাহলে তোমার জেনারেল সলিউশনটা কি হবে? জেনারেল সলিউশনটা হবে জেড অফ জেড ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন দেখো কমপ্লিমেন্টারি ফাংশন ছিল টু দি পাওয়ার মাইনাস bx psi অফ y এগ প্লাস টু দি পাওয়ার ax psi 2 অফ x। দেখো তখন আমার কমপ্লিমেন্টারি ফাংশনটা তাহলে আমরা লিখে ফেললাম। যখনই আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখবো তার সাথে সাথে আমার পার্টিকুলার ইন্টিগ্রালটাও লিখতে হবে। তাহলে আমার পার্টিকুলার ইন্টিগ্রালটা যদি যে প্যাটার্নে আছে আমি যদি সেই প্যাটার্নে লিখি, সেই প্যাটার্নেও লিখতে পারি, অথবা এইটার এর সাথে একটা মাইনাস দিয়ে লিখতে পারি। তোমরা তোমাদের সুবিধা মতন যে কোনো ভাবে লিখতে পারো, লিখতে পারো। এটা লিখতে হতো বা আমি যা লিখেছি ই টু দি পাওয়ার এটা হতো nx প্লাস m। তোমার সুবিধা মতন যে কোনো নিয়ম তুমি করে নিতে পারো। তাহলে কি হলো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের প্রথম ধাপ অর্থাৎ কেস 1 যেগুলো ফাংশনের রাইট হ্যান্ড সাইড, যেগুলো সমীকরণের রাইট হ্যান্ড সাইডে ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ওয়াই আকৃতির আছে, সেই অঙ্কগুলো আমরা ফ্যাক্টরাইজ করা গেলে সেটা কিভাবে করা যায় সেই ধরনের একটা অঙ্ক তোমাদেরকে আমি করে দিচ্ছি।
যদি ফ্যাক্টরাইজ করতে না করা যায় তাহলে আমাদের কি হবে, সেই ধরনের একটা অঙ্ক আমি তোমাদেরকে এখন নিয়ে যেতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সেই ধরনের অঙ্ক যদি করি তাহলে তুমি একটু দেখো। আমি তোমাদেরকে আর একটা অঙ্ক লিখতে চাচ্ছি, সলভ। দেখো কি সলভ করতে বলছি, ডি স্কোয়ার মাইনাস 4dd প্রাইম, দেখো 4dd প্রাইম প্লাস d মাইনাস 1 অফ জি। এটাও আমার রাইট হ্যান্ড সাইড তো হবে ই টু দি পাওয়ার ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার আমি লিখেছি 3x মাইনাস 2y, 3x মাইনাস 2। প্রিয় শিক্ষার্থী, তুমি যেভাবে যখন যা দরকার তুমি সেইভাবেই অঙ্ক করতে পারো। 3x হবে 3y না, দুইটা y হয়ে গেছিল, 3x মাইনাস 2y। এখন দেখো এই কোশ্চেনটাকে ফ্যাক্টরাইজ করা যায়। যদি ফ্যাক্টরাইজ না করা যায় তাহলে আমাদের এইমাত্র যে নিয়মটা করালাম সেই নিয়মটা কোনোভাবেই হবে না। তা আমি দেখি কোনোভাবেই ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না। যেহেতু ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না তখন আমাদের লেট কি করতে হবে, এইটার আবার এর আগে একটা কথা আছে, এটা যখন কোনো ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না তখন আমাদেরকে ধরে নিতে হবে, কি করতে হবে, এই যে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করার জন্য এর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেখো -1, এর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লিখে নিতে হবে 0। এই কথাটা তোমাদের আগে ভাবতে হবে। রাইট হ্যান্ড সাইড 0 ধরে এর একটা ট্রায়াল সলিউশন আনতে হবে। সেই সলিউশনকে সমাধান করতে করতে সামনের দিকে কমপ্লিমেন্টারি ফাংশন পাওয়া যাবে। এখন দেখো এই যে আমি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 লেখার পরে ধরি লেটেড ট্রায়াল সলিউশন, ট্রায়াল সলিউশন কি ধরতে হবে, কার, জেড ইকুয়াল টু আমরা ধরবো ক্যাপিটাল এ, এটা আমাদের যে কোনো একটা কনস্ট্যান্ট এর সাথে থাকবে। তাহলে কি হবে, ই টু দি পাওয়ার ax প্লাস by, জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax প্লাস by। প্রিয় শিক্ষার্থী, আমার এখানে দেখতে হবে কয়বার ডিফারেন্সিয়েট আছে হলো দুবার। আমি যদি এইটাকে একবার ডিফারেন্সিয়েট করি dz, তাহলে পাই a ই টু দি পাওয়ার ax প্লাস by। আমি যদি এটাকে দুবার ডিফারেন্সিয়েট করি তাহলে a স্কয়ার ই টু দি পাওয়ার ax প্লাস by। দেখো আমার এই একবার দুবার। এবার আছে dd প্রাইম, আমি যদি এটাকে dd প্রাইম করি, দেখো dd প্রাইম করি তাহলে প্রথমবার থাকবে a, দ্বিতীয়বার থাকবে b, ab ই টু দি পাওয়ার ax প্লাস by। প্রিয় শিক্ষার্থী, আমরা যতটুকু ডিফারেন্সিয়েট করা দরকার আমি ডিফারেন্সিয়েট গুলো করে নিলাম। এখন এই মানগুলো কোথায় বসাবো, আমি যদি এখানে একটা ইকুয়েশন অন দেই তাহলে আমি ইকুয়েশন অনে মানগুলো এক এক করে বসাতে চাচ্ছি। তাহলে দেখি, নাও দ্য ইকুয়েশন অন উইল বি, নাও ইকুয়েশন অন উইল কেমন হবে, দেখো উইল বি, একটু তাকাও, ডি স্কয়ার মানে হচ্ছে কই এটা, তাহলে আমি এখানে এ স্কয়ার পাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, সবগুলোর মধ্যে যেহেতু এ ক্যাপিটাল এ আছে আমি এ স্কয়ারটা ক্যাপিটাল এটা কমন নিয়ে এ স্কয়ারটা লিখে দিচ্ছি। আর -4ab আর এরপরে আছে ডি এর জায়গায় হলো এ, তারপর আছে -1। প্রিয় শিক্ষার্থী, আমি আমার মানগুলো বসিয়ে নিয়েছি। এরপরে আছে ই টু দি পাওয়ার ax প্লাস by ইকুয়াল টু 0। এখন দেখো ই টু দি পাওয়ার ax প্লাস by কখনোই শূন্য হতে পারে না। যেহেতু শূন্য হতে পারে না তাহলে আমরা এই পোর্শনটা a -1 ইকুয়াল টু হবে 0। যেহেতু ই টু দি পাওয়ার ax প্লাস by নট ইকুয়াল টু। প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের এই পর্যন্ত হয়ে যাবে তখন আমাদের বলতে হবে এর না এখানে কি বি এর মানটা হবে, সেই মানটা আমাদের একটু বের করে দেখাতে হবে। আমি যদি বি এর মানটা বের করতে চাই তাহলে মাইনাস এ স্কয়ার মাইনাস এ প্লাস 1, তাহলে 4ab ইকুয়াল টু পাচ্ছি। দেখি এখানে একটু আমি উপরে নিয়ে যাচ্ছি, দেখো তাহলে এবার তাকাও এই লাইনটা কি হলো, আমরা এখানে পাচ্ছি b ইকুয়াল টু a স্কয়ার, দেখো b ইকুয়াল টু a স্কয়ার প্লাস a মাইনাস 1 ডিভাইডেড বাই 4a। এইটুক যখন আমাদের হবে তখনই তোমরা অনায়াসে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে পারবে। দেখো তো
এখন আমার কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে তোমরা একটু তাকাও। কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে সামেশন অফ, কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে ইকুয়াল টু হবে সামেশন অফ কি ধরেছে আমার ট্রিভিয়াল সলিউশন a e to the power ax plus by a e to the power ax plus by where b is b কি হবে given by equation 3 আমরা এই b টা কোথায় থাকবে আমরা একটু নিয়ে আসি কোথায় আমি 3 দিলাম এই ইকুয়েশন 3 এর মধ্যে সেই b এর মানটা আছে তাহলে আমরা এখানে লিখে দিতে পারি where b is given by 3 এখন আমাদের আর একটা অঙ্ক আর একটা পার্ট আমাদের করতে হবে সেই পার্টটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী সেই পার্টটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল এখন দেখো अगेन আমরা কি লিখবো পার্টিকুলার ইন্টিগ্রাল দেখো अगेन পার্টিকুলার ইন্টিগ্রাল যখন করব অন বাই পুরো যে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল আমি সেটা লিখে নিতে চাচ্ছি 4d প্রাইম প্লাস d মাইনাস 1 যেহেতু ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না আমাকে ওই অঙ্কটাই ওই জিনিসটাই আমাকে লিখতে হবে ই টু দি পাওয়ার কি ছিল আমাদের ছিল 2x 3x মাইনাস 2y 3x মাইনাস 2y প্রিয় শিক্ষার্থী যখন এই মানটা থাকবে আর ফ্যাক্টরাইজ করা যদি না যায় তাহলে আমরা কি করেছিলাম দেখো x এর সহগটাকে বসিয়েছিলাম d এর জায়গায় আর y সহগটাকে বসিয়েছিলাম d প্রাইমের জায়গায় তাহলে দেখো এটার মানটা কি আসে 1 বাই x এর সহগ 3 স্কয়ার মাইনাস 4 ইনটু 3 d এর সহগ হচ্ছে d প্রাইমের সহগ 2 আর হলো 3 মাইনাস 1 ই টু দি পাওয়ার 3x মাইনাস 2y তুমি যদি এখন ক্যালকুলেশন করো তাহলে 12 দুগুণে কত হলো 24 আর 3 27 হলো কত হলো যে যোগ হয়ে গেল নাকি তাহলে 12 24 আর 3 27 থেকে 1 গেল 26 আর 9 তাহলে কত হলো 35 1 বাই 35 তো এই 1 বাই 35 হচ্ছে তোমার এখানে মানটা তাহলে তোমার কি হলো 1 বাই 35 অফ e টু দি পাওয়ার 2x মাইনাস 3 এখন দেখো কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে গেল পার্টিকুলার ইন্টিগ্রাল হয়ে গেল তাহলে আমাদের জেনারেল সলিউশন বের করার কোনো সমস্যা থাকলো না z ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন এটা একটু উপরে লিখি তাহলে কি লিখবো এবার দেখো জেনারেল সলিউশন লিখতে চাচ্ছি জেনারেল সলিউশন ইকুয়াল টু কমা দিয়ে লিখো z ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল দেখো কমপ্লিমেন্টারি ফাংশন ছিল আমাদের দেখো তোমাদের এখানে আমার লেখা আছে e to the power summation of a into e to the power ax plus by আর পার্টিকুলার ইন্টিগ্রাল আছে আমার 1 by 35 e to the power 3x minus 2 তাহলে কি আমরা বলতে পারি ফ্যাক্টরাইজ করা না গেলে সেই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় সেই নিয়মের একটা অঙ্ক তোমাদের মাঝে আমি সুন্দর করে উপস্থাপন করব তাহলে তোমাদের একই নিয়মের মধ্যে e to the power ax প্লাস by আকৃতির যদি থাকে সেই অঙ্কগুলোর দুইটা পদ্ধতি আছে দুইটা পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে ফ্যাক্টরাইজ করা আর একটা পদ্ধতি আছে ফ্যাক্টরাইজ না করা দুইটাই আমি করে ফেলেছি আমি তোমাদেরকে আরো একটা অঙ্ক দেখাতে চাচ্ছি দেখো সেই অঙ্কটা তোমাদের মাঝে আবারও দেখো তাহলে কি হলো আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখাবো এটাও আমি দেখাবো কি যেগুলো ফ্যাক্টরাইজ না আগে যেমন দুবার দ্বিঘাত করেছিলাম এবার আমি তোমাদের করতে চাচ্ছি ত্রিঘাত দেখো আরেকটা অঙ্ক তোমাদের আমি দিতে চাচ্ছি ডি কিউব মাইনাস 3d প্রাইম প্লাস কি হচ্ছে d প্লাস 1 অফ z ইকুয়াল টু ই টু দি পাওয়ার ধরো তোমার এখানে একটা 2x প্লাস 3 হয় বেশ ভালো লিখে দিলাম দেখো এইটুকু কি ফ্যাক্টরাইজ কোনোভাবে করা যায় না যখনই তোমার ফ্যাক্টরাইজ করা যাবে না কার ফ্যাক্টরাইজ d এবং d প্রাইম তখন তোমার কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি করতে হলে তোমাকে ধরে নিতে হবে কোনটা এই যে ইকুয়েশনটা আছে তার লেফট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইড এইটা ইকুয়াল টু প্রথম আমাকে ধরে নিতে হবে 0 ধরার পরে এই ইকুয়েশনটা সমাধান করার জন্য একটা ট্রিয়াল সলিউশন লেট দ্য ট্রিয়াল সলিউশন এই ট্রিয়াল সলিউশন আমরা
সবসময় একই প্যাটার্নে ধরি এবং সেটা হলো z ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার ax প্লাস by, z ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax প্লাস by। আমরা এই কথাটা যখন লিখব তখন দেখব যে ঘাত কত, যতবার ঘাত আছে আমি ততবার পর্যন্ত তার ডিফারেন্সিয়েট করতে যাব। দেখো আমি তাহলে অতএব dz কত হয়, a কে ক্যাপিটাল A স্মল a টু দি পাওয়ার ax প্লাস by। যখন d স্কয়ার করব, d স্কয়ার z করব a ই টু দি পাওয়ার a স্কয়ার ই টু দি পাওয়ার ax প্লাস by। যখন আমি d কিউব করব, d কিউব অফ z সমান a কিউব টু দি পাওয়ার ax প্লাস by। দেখো আমি যখন dd প্রাইম করব, তখন দেখো এখানে হয়ে যাবে a তারপর হলো b, তারপর হবে ই টু দি পাওয়ার ax প্লাস by। দেখো এই যে ইকুয়েশন গুলো লিখলাম, এই যে ডেরিভেটিভ গুলো বের করলাম, এই মানগুলো কোথায় বসাবো, ইকুয়েশন অন। দেখো ইকুয়েশন অনই যদি বসাই, সবগুলোর মধ্যে ক্যাপিটাল A আছে। নাও দ্য ইকুয়েশন অন উইল বি, দেখো কি লিখবো, নাও দ্য ইকুয়েশন অন উইল বি। এই ইকুয়েশন অন উইল বি এটা কেমন হবে, দেখো তুমি এখানে তাকাও, আমি a কমন নিলাম, প্রথমটা কিউব আছে, তাহলে a কিউব, পরটা আছে 3 আর dd প্রাইম, তাহলে dd প্রাইম মানে হচ্ছে ab, তারপরটা আছে d, তারপরে হলো a, তারপরটা আছে অন, দেখো এইটা ইনটু ই টু দি পাওয়ার ax প্লাস by ইকুয়াল টু 0। দেখো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি দুইটার মানের যদি এইটার মান যদি শূন্য না হয় তাহলে বাকিটার মান অবশ্যই শূন্য হবে। তাহলে অতএব হবে a কিউব মাইনাস 3ab প্লাস a প্লাস অন ইকুয়াল টু 0। এই মানটা যখন শূন্য হয়ে গেল তখন আমাদের টার্গেট হলো এখান থেকে b এর মান নির্ণয় করা। দেখো আমি যদি b এর মান নির্ণয় করতে যাই তাহলে আমরা b এর মানটা কি পাবো, একটু তাকাও, b এর মানটা নির্ণয় করতে যাচ্ছি। দেখো b এর মানটা নির্ণয় করতে হলে এখান থেকে মাইনাস 3ab, তাহলে অথবা লিখতে পারি a কিউব প্লাস a প্লাস অন ইকুয়াল টু 3ab। তাহলে b ইকুয়াল টু আমরা পাচ্ছি a কিউব প্লাস a প্লাস অন ডিভাইডেড বাই 3। এই কাজটুক সবসময় আমাদের করে নিতে হবে। এটা হয়ে গেলে আমরা এখান থেকে লিখতে পারবো অতএব কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়াল টু সামেশন অফ a ই টু দি পাওয়ার ax প্লাস by। এখন দেখো এই x প্লাস by হওয়ার পরে আমার এখন আর একটা জিনিস দরকার, সেটা হলো আমাদের মূল যে জিনিসটা বিভিন্ন সময় যে মানগুলো বিভিন্ন রকম হয়, সেটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। এই পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল টু হবে অন বাই পুরো ফাংশন যেটা ছিল, সেখানে আমাদের ছিল d কিউব মাইনাস 3dd প্রাইম প্লাস d প্লাস অন। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ফাংশন অফ dd প্রাইম লিখতে হবে, এর সাথে কি হতে হবে, ই টু দি পাওয়ার আমাদের ছিল কি, একটু আমি কি ছিল 2x প্লাস 3y, ই টু দি পাওয়ার 2x প্লাস 3y। সুন্দর করে আমরা এখন d আমরা সব সময় d এর পরিবর্তে x এর সহগ বসাই আর d প্রাইমের জায়গায় y এর সহগটাকে রিপ্লেস করি। তাহলে তুমি দেখো তোমার এখানে আসছে 2q মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 2 প্লাস 1 ইন্টু দি পাওয়ার 2x প্লাস 3y। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো 8 আর 10 10 11 3 3 9 9 18, তাহলে মাইনাস 7, তাহলে মাইনাস 1/7 ই টু দি পাওয়ার 2x প্লাস 3y। কি হলো, তাহলে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল হয়ে গেল। তাহলে এখন কি হবে, does the required required কি হবে, জেনারেল সলিউশন। হ্যাঁ, জেনারেল এখন দেখো জেনারেল সলিউশনটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম, জেড দিয়ে প্রকাশ কি কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন দেখো কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের উপরে লেখা আছে, সেটা একটু আমি উপরে গিয়ে লিখি, একটু দেখা। তাহলে কি হবে, জেড এর মান কি হবে, তাহলে সামেশন অফ a ইনটু ই টু দি পাওয়ার x প্লাস by।
আর আমার এখানে আছে মাইনাস 1/7। দেখো প্রিয় শিক্ষার্থী, যেহেতু -1/7 আছে, আমি -1/7 লিখে দিতে চাচ্ছি। আর কি ছিল? e⁻²x + 3y। তাহলে আমরা যে কোনো অঙ্ক এই নিয়মের যদি হয়, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা অনায়াসে করে নিতে পারো। তাহলে এখন শোনো, আমি কনক্লুশনের দিকে চলে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা এই প্রশ্নমালার প্রথম ধাপটা ছিল কি? ফাংশন অফ dd প্রাইম অফ z = ফাংশন অফ x y, অর্থাৎ x এবং y এর ফাংশন সম্পর্কিত কোনো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যার রাইট হ্যান্ড সাইডে থাকতে হবে x এবং y সমন্বিত কোনো রাশি। এখন সেই ক্ষেত্রে আমরা প্রথম তার জন্য বলেছিলাম 4টা ধাপ আছে। প্রথম ধাপটা আমি শেখাতে চেয়েছি e⁻x + by আকৃতিতে, এবং সেই e⁻x + by আকৃতির মধ্যে আবার 2টা ধাপ শিখেছি। একটা হলো লেফট হ্যান্ড সাইডের যে পার্টিকুলার ইন্টিগ্রালের মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে যা আছে সেই জিনিসগুলোকে ফ্যাক্টরাইজ করা যায় কিনা। যদি ফ্যাক্টরাইজ করা যায় তাহলে আমি সেই অঙ্কগুলো একই নিয়মে করেছি কিভাবে? দেখো, ফ্যাক্টরাইজ করা গেলে তখন আমরা কি করেছিলাম তোমাদের একটু মনে করে দিচ্ছিলাম। সেখানে কমপ্লিমেন্টারি ফাংশন সমান ওই যে আমরা একটা সূত্রটা লিখেছিলাম। লেখার পরে পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা কি করেছিলাম? ওই মানটা বসিয়ে ডি এর জায়গায় রিপ্লেস করেছিলাম। আর কি, এক্স এর সহগটাকে ডি এর জায়গায় রিপ্লেস করেছি, ওয়াই সহগটাকে আমরা কোথায় করেছিলাম? ডি প্রাইমের জায়গায় রিপ্লেস। আর যদি কিনা এই ফ্যাক্টরাইজ করা না যায়, তখন সবসময় আমরা কি করেছি? একটা ট্রিভিয়াল সলিউশন ধরেছি, z = a * e⁻x + by। তারপরে দেখেছি তার ঘাত কত, দ্বিঘাত সমীকরণ না ত্রিঘাত সমীকরণ, যে কয় ঘাত সেই কয়বার ডিফারেন্সিয়েট করে নিয়েছি। করে নিয়ে ওই ত্রিঘাত সমীকরণের মানটাকে আমরা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে যখন পার্টিকুলার ইন্টিগ্রাল করেছি, সেই ক্ষেত্রে আমরা কি করেছি বলো প্রিয় শিক্ষার্থী? সেই ক্ষেত্রে আমরা করেছিলাম ওই যে আবার আগের অঙ্কের মতো এক্স এর সহগটাকে ডি এর জায়গায় স্থাপন করেছি, ওয়াই সহগটাকে কোথায়? ডি প্রাইমের জায়গায় স্থাপন করেছি। করে যে মানটা পেয়েছি সেইটাই ছিল আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন জেনারেল সলিউশন অলওয়েজ আমরা প্রথম থেকে শিখে আসছি কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। সেই মানটা বসালেই এই নিয়মের অঙ্কগুলো হয়ে যায়। তাহলে আশা করি তোমরা সবাই এই নিয়মের অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো, এবং তোমরা তোমাদের বাসায় গিয়ে যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই 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 তোমরা এই অঙ্কগুলো পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকবে, এবং পরবর্তী দিন তোমাদেরকে আমি উপহার দিব। কোনটা? একটু দেখো। পরবর্তী দিন তোমাদের এই রাইট হ্যান্ড সাইড যেটা আজকে শিখালাম e⁻x + by, আমি এর পরের দিন শিখাবো তোমাদের বাসায় বই থাকলে তোমরা sin of x + by অথবা cos of x + by এই ধরনের কোনো অঙ্ক যদি অথবা cos of x + by যদি তোমাদের বাসায় বই থাকে, তাহলে এই দুইটা নিয়ম মানে এই রাইট হ্যান্ড সাইডের যে অঙ্কগুলো sin of x + by আছে, রাইট হ্যান্ড সাইডের যে অঙ্কগুলো cos of x + by আছে, সেই অঙ্কগুলো তোমরা বাসায় একটু দেখে আসলে আমি পরবর্তী ক্লাসে যখন পড়াবো তোমরা সুন্দর করে সেই অঙ্কগুলো করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, যদি এইটা ভালো করে বুঝো, আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এই নিয়মের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা বাসায় সুন্দর করে যদি তোমরা তোমাদের ওই ইসের মাধ্যমে দিতে পারো তাহলে তোমরা দিও। আর যদি না দিতে পারো তাহলে আমাদের সবাই মোবাইল নাম্বার তোমাদের কাছে আছে, সেই মোবাইল নাম্বারগুলো তোমরা আমাদেরকে ফোন করে বলতে পারো যে স্যার এই অঙ্কটা পারি না, বা এটা পেরেছি, বা এই জায়গাতে আমাদের সমস্যা আছে। সেটা আমাদের এই যে ঢাকা কলেজের ওয়েবসাইট যেটা ম্যাথমেটিক্স গ্রুপের মধ্যে এসে তোমরা আমাদের সেই লিঙ্কে আমাদের কাছে দিতে পারো, আমরা তোমাদের সেই উত্তরগুলো অনায়াসে দিয়ে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের জন্য আমরা এই জায়গা বলে তোমাদেরকে শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, এই কথা বলে আজকের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।